আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো নবী দিবস স্পেশাল জর্দা ভাত। খুবই সহজভাবে বানানোর চেষ্টা করেছি। নবী দিবসের দিন আমরা প্রায় প্রত্যেকের বাড়িতেই তাবারক বানিয়ে থাকি। তো তাবারক হিসেবে আপনারা এই জর্দা ভাতটা বানিয়ে নিতে পারবেন। সঙ্গে রয়েছে অনেক টিপস আর খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি, যেটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ মানে 250 গ্রাম মতো ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়েছি। তারপর 2 থেকে 3 বার এই চালটা শক্ত অবস্থাতে ধুয়ে নিয়েছি। তারপর জল দিয়ে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে কিছুটা কাজুকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। কিছুটা নিয়েছি টুটি ফ্রুটি, এখানে মাল্টি কালার টুটি ফ্রুটিটা নিয়েছি। কিছুটা নারিকেলকে এভাবে স্লাইস করে নিয়েছি কিছুটা খোয়া ক্ষীর, আর কিছুটা কিশমিশ নিয়েছি, আর নিয়েছি কিছুটা করম চা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর 2টো করম চা গোটা নিয়েছি, আর কয়েকটা কাজুকেও গোটা রেখেছি। এটা গার্নিশিংয়ের জন্য রেখেছি। কয়েকটা গোটা মশলা নিয়েছি। 3টা এলাচের মুখ একটু ফাটিয়ে নিয়েছি। 4 থেকে 5টি লবঙ্গ, 2টো তেজপাতা আর একটা দারচিনির স্টিক নিয়েছি। মিষ্টি কম খাওয়ার কারণে আমরা 60 গ্রাম চিনি নিয়েছি। যদি আপনারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন 100 গ্রাম পর্যন্ত চিনি দিতে পারবেন 250 গ্রাম চালের জন্য। তার থেকে বেশি না দেওয়াই ভালো। গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গাওয়া ঘি। প্রথমে নারকেলটিকে দিয়ে দিলাম, তারপর কাজু কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলিকে তুলে নিচ্ছি। তারপরে আবারও কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। 250 গ্রাম চালের জন্য আমি এখানে 750 ml জল দিয়ে দেবো। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখছি জলটা গরম হয়ে আসা পর্যন্ত। জলটা গরম হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, লবঙ্গ, দারচিনি স্টিক আর এলাচ। জর্দা রং দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। লাগলে বাকিটা আবার পরে দিয়ে দেবো। দিয়ে জলটা ফুটতে দিয়েছিলাম, জল ফুটে গেছে। এই পর্যায়ে চালগুলিকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছি। তারপর 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে জাল করে নিচ্ছি। আপনারা এখানে বাসমতি চালের পরিবর্তে যে কোনো চাল নিতে পারবেন। বাসমতি চাল হলে কিন্তু 90% সেদ্ধ করতে হবে, আর অন্যান্য চাল নিলে সেখানে 100% সেদ্ধ করতে হবে, না হলে চিনির সেরাই দেওয়ার পর অনেকটা শক্ত হয়ে যাবে। তো দেখুন চালটা আমি ছেঁকে নিয়েছি, আর দেখতে ঠিক এই রকম হয়েছে। আবারও গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে বাসমতি চাল নিয়েছি, তাই যে পরিমাণ চিনি দিয়েছি তার 3 ভাগের 1 ভাগ জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু মোটা চাল নেন তাহলে যে পরিমাণ চিনি নেবেন তার অর্ধেক জল দিতে হবে। আপনারা যে কোনো বাটি বা কাপ মেপেও এই মেজারমেন্টটা করে নিতে পারবেন। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে চিনিটা গলিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ঘি দেওয়ার কারণে চালগুলি একটার সাথে একটা লেগে যাবে না, আর খুব সুন্দর ঝরঝরে ভাব আসবে। অল্প একটু জর্দা রং দিয়ে দিলাম, কালারটা একটু লাইট মনে হয়েছিল সেই জন্য। তারপর ফুটে উঠেছে সব কিছু। তারপর দেখুন ভাতগুলিকে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন জল কিন্তু চালের বরাবরই রয়েছে, এরকমটাই রাখতে হবে। এরপর ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলি দিয়ে দিচ্ছি। নারিকেল দিয়ে দিলাম, কাজু কিশমিশ যা যা ড্রাই ফ্রুটস নিয়েছিলাম সেগুলিকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশি ড্রাই ফ্রুটসও দিতে পারবেন। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। সবগুলিকে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে খোয়া ক্ষীরটিকে গ্রেট করেও দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল, আর 1 ফোঁটা মিঠা আতর বা বিরিয়ানি এসেন্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, এতে করে অসম্ভব একটা ফ্লেভার আসে আর খেতে অনেক সুন্দর লাগে। দিয়ে ঢেকে রাখছি 3 মিনিটের জন্য। একেবারে লো ফ্লেমে 3 মিনিট ঢেকে রেখেছিলাম। 3 মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আর দেখুন দেখতে ঠিক এরকম হয়েছে। জলটা অনেকটা টেনে গেছে, এর থেকে বেশি আর টানাবো না, ঠান্ডা হলে এটাও টেনে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 2 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 5 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটি, বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। 5 মিনিট পর নিয়ে চলে এসেছি।
আর দেখুন কতটা সুন্দরভাবে জর্দা ভাতটি রেডি হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন। একটাও ভাত কিন্তু ভেঙে যায়নি। কতটা সুন্দর লাগছে দেখুন। খুব সহজেই আপনাদেরকে বানিয়ে দেখালাম। যে এর আগে কখনো জর্দা ভাত বানাননি সেও এইভাবে বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। এই রেসিপি সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। আরও নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে বানিয়ে দেখানোর। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, সেটা তার বলার অপেক্ষা রাখে না। আর খেতে হয়েছিল অনেক বেশি টেস্টি। আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই একবার হলেও নবী দিবসের দিন এই রেসিপিটা বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন ভাতটা কতটা নরম হয়েছে সেটা হাত দিলেই আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।